হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। কালকে রাত্রে আমার বাড়িতে রান্না হয়েছিল খাসির মাংস। রাত্রেবেলা ভিডিওতে শেয়ার করা হয় নাই, তাই আজকে আমি তোমাদের সাথে সকালে শেয়ার করব যে কালকে আমার বাড়িতে রাত্রিবেলা খাসির মাংস রান্না করছিল। অনেকদিন বইরা খাসির মাংস খাওয়ার ইচ্ছা করছে, যে বাড়িতে একটা খাসি মুরগা আছে, তাই সেটাই মারিয়া কালকা সবজি বানায় ফেললো। আমার কাছে খাসির মাংস অনেক বেশি ভালো লাগে। কার কাছে ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবা। তো প্রথম থেকে আমি ভিডিওটা শুরু করি। এখন হচ্ছে বাজার থেকে বড়ই আমার মা আনছে। আর এদিকে সবজির জন্য আমি কাটিয়ে রাখছি পেঁয়াজ, ধনিয়া, আলু, তারপরে এখানে কিছু মশলা নিলাম। এদিকে এসে আমার জিজুটা মুরগাগুলা কাটা লাগছে, মানে খাসির মাংসগুলা কাটা হয়ে গেছে। এখন আমি এটা রান্না করতে নিয়ে যাব রান্না করে। এটা হচ্ছে কলিজা আমার কাছে খুবই একটা পছন্দ, আমার কাছে অনেক ভালো লাগে। তারপরে সে এখানে চুলায় আগুন জ্বলে আমি নোড়াটা উঠাই দিলাম। এখন নোড়াটা গরম হলে আমি দিয়া দিলাম তেল, সর্ষের তেল দিয়া দিচ্ছি। আমার কাছে ভারী রান্না কাম অনেক বেশি ভালো লাগে। কেরা কেরা আমার মতো এমন করে রান্না কাম ভালো লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে। বাড়ির রান্না বান্না তো আমার কাছে খুবই ভালো, খুবই অনেক পছন্দ। আমার তেল গরম হয়ে গেছে, তাই আমি এখন এখানে দিয়ে দিলাম কাটে রাখা পেঁয়াজগুলা। তাই এখন আমি একটা ভাজি করে নেব, যে আমার এখানে একটু কালার ওঠে না। তারপর সে এদিকে হচ্ছে আমার পেঁয়াজ ভাজা। তার হচ্ছে আমি এখানে দিয়ে দিছি একটু রসুন বাটা। তো রসুনটা একটু আমি ভাজি করে নিব, যেন আর কাঁচা গন্ধটা না যায়। তারপরে আমি এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো, তারপর জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, মানে যতই মশলা আছে সব কিছু আমি এটা দিয়ে একটু ভাজি করব। তার জন্য মশলাটা জ্বলে না যায় বলে আমি এখানে একটু পানি দিয়ে দিলাম। কারণ এটা আমি মশলাগুলো আগে ভালো করে বানিয়ে নিব, মানে কষিয়ে নিব, মশলাটা একটু ভালো করে পাকায় নিব। আমার মতন কে এমন করে মশলাটা আগে বানিয়ে নিয়ে রান্না করে কমেন্টে অবশ্যই জানাবা। এই যে দেখেন মশলা থেকে তেল ছাড়িয়ে দিছে, কত সুন্দর করে তেল বাড়াবার লাগছে। এমন করে রান্না করে টেস্টটা একটু বেশি আলাদা পায়। তারপরে এসে আমাদের মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাংসগুলি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে আমি দিয়ে দিলাম মাংসগুলা। খাসির মাংস সবার কাছে তো অনেক বেশি ভালো লাগে, তো আমার কাছে খুবই ভালো লাগে। আমি এসে মাংসগুলা নাড়াচাড়া করতেছি। এখন রাখিয়ে দিব, পাতি দিব একটু মাংসগুলা। দেখো মাংস থেকে তেল সারে দিছে, কত সুন্দর কালার দেখা যায়, তাই না? দেখে তো আমি এখানে জিভা থেকে জল পড়ে আছে। আমার কাছে তো খাইতে অনেক ইচ্ছা করতেছে। এখানে এসে আমি একটু নুন দিবার ভুলে গেছিল আগে, তাই এখন এখানে নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করতেছে। আর আমাদের মাংসটা নাড়াচাড়া হয়ে গেছে, তাই এখন আমি কাটে রাখা আলুগুলা দিয়া দিলাম। তাই আলু দিয়ে আমি এখন একটু এটা ভাজি করে নিব। মানে এখন একটু সাথে ভাজি করলে আলুগুলা অলরেডি এমনি একটু আধা পাইকা যাব। এতে গেছে আমি বসে বসে একটু হাইসে রান্না করতেছে। আমার কাছে জানি না রান্না কাম আমার কাছে এত যে কেন ভালো লাগে। আর আমি যেমন করে খাসি মাংস রান্না করতেছি, কে কে আমার মতন সেম এমন করে রান্না করে কমেন্টে অবশ্য জানাবা। আমি কিন্তু এভাবেই রান্না করি। রান্না বান্না কাম আমার কাছে অনেক বেশি ভালো লাগে। চিংড়ি মাছগুলো মানে রান্না বান্না করাই লাগে। আর আমার কাছে নিজের হাতে রান্নায় বেশি খাইতে অনেক ভালো লাগে। তাই এদিকে আমার আলুগুলা কষানো হয়ে গেছে, তাই আমি এখানে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। যতটুকু আমাকে জলের গ্রেভি লাগে এতটুকু আমি জল দিয়ে দিলাম। এদিকে আমাদের
জলদি হয়ে গেছে। এখন একটু ঢাকনা রাখিয়ে ধুয়ে দিব যেন আলুটা সিদ্ধ হয়। তারপরে দেখো কত সুন্দর কালার উঠছে আর কত সুন্দর ফ্লেভার আসতেছে, আর আমার তো দেখে জিভাতে জল পড়তেছে। এদিকে আমার আলুটাও পাইকে গেছে। আমাদের খাসির মাংস সবজি হয়ে গেছে। আমি এখন এখানে দিয়া দিচ্ছি ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে আমি এটা এখন নামিয়ে ফেলবো। অনেক সুন্দর কালার হয়েছে। সবজিটা হলে এখন সবাই মিলে খাইতে বসবো। এদিকে আমি সবজিটা নামাইয়া পেলাম। দেখো কত সুন্দর কালার হয়েছে সবজির। তা এখন আমি দিদিদেরকে বলবো যে সবজি হয়ে গেছে, এখন সবাই ভাত খাও। এদিকে সবাই থেকে আগে আমার দিদিটা খাওয়া শুরু করলো। এদিকে পুরো মাংসগুলো খাইতেছে, অনেক গরম, খাবার পাইতেছে না। আমি একটু থালির মধ্যে ভাত নিলাম, এদিকে মাংস নিলাম। দেখো মাংসটা কি নরম করে পাইকে গেছে। আমিও ভাত খাবার বসিয়া পড়লাম। এদিকে আমি আইসা ভাত খাইতেছে। সবাই বলতেছে যে সবজিটা অনেক বেশি মজা হয়েছে। তো আশা করি তোমাদেরকে আজকাল ব্লগ অনেক পছন্দ লাগছে। তো তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে দেখা হয়। সেই সবাইকে টাটা।